জ্বলেছে লেগেছে অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন সামনে গিয়ে করেন সন্ত্রাসীর কালো হাত সন্ত্রাসীর কালো হাত কেন প্রশাসন চুপ কেন আমার স্যার মারল কেন অ্যাকশন টু অ্যাকশন আগে অবশ্যই আমি ইয়ে করবো, কারণ যেখানে বাংলাদেশ সেনাবাহিনী চলে আসছে এখানে রাস্তা আটকায় রেখে ছাত্রদের সাথে আমার এই সম্পর্ক না, এটা আমি বলবো। নরসিংদীর অ্যাটলিস্ট নরসিংদীর যে স্টুডেন্ট যারা আছে তাদের সাথে এই মেজর জিয়ানের এই সম্পর্ক না, এটা সবাই জানে, তাই না? তোমরা আমাকে আগে যারা দেখছো তারা জানো যে আমি ছাত্রদেরকে নিয়েই কাজ করছি, তোমাদেরকে নিয়েই কিন্তু আমি এই রাস্তাটা হল দিচ্ছি, ডাকাতি রোধ করছি, তাই না? তোমরা যদি এখন যদি আমার উপর বিশ্বাস রাখো, আশা করি তোমাদের আর কোনো মনে কষ্ট থাকবে, মনে কষ্ট থাকবে। রাস্তাটা ক্লিয়ার, আসো। ভাটপাড়া নগেশ্বর চন্দ্র উচ্চ গুপ্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মইনুল হক স্যারের বাড়ি নির্মাণ কাজ শুরু করায় চাকশালের ছাত্রদলের নেতা, সাবেক ছাত্রদলের নেতা জুয়েল ঘোষ চাঁদা দিতে স্যারের কাছে চাইতে দেওয়ায় স্যারের চাঁদা দিতে না করায় স্যারকে মারধর করে এবং হুমকি দেয় বিভিন্নভাবে, স্যারকে মারধর করে। আমরা ভাটপাড়া নগেশ্বর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছি আইন যেন ছাত্রদলের নেতা জুয়েল ঘোষকে আইনের আওতায় আনা হয় এবং তার সুষ্ঠু দৃষ্টান্তমূলক বিচার করা হয় এবং সুষ্ঠু বিচার করা হয়, সেই জন্য আমরা ছাত্র সমাজ এইখানে বহাল আছি। যতক্ষণ পর্যন্ত আইনের লোক ছাত্রদলের নেতা চাঁদাবাজ জুয়েলকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত পাঁচদোনা গোড়াশাল রোড বন্ধ থাকবে। আমরা মানববন্ধন করব যতক্ষণ পর্যন্ত তাকে আইনের আওতায় না আনা হবে। ইংলিশ বিভাগের সিনিয়র শিক্ষক, যিনি ভাটপাড়ার সকল শিক্ষার্থীদের পান মইনুল হক সাহেব, উনাকে কথিত ছাত্রদল নেতা জুয়েল ঘোষ এবং তাদের সাঙ্গুপাঙ্গ নিয়ে স্যারকে লাঞ্ছিত এবং মারধর করা হয়। আমাদের স্যারকে চাঁদার জন্য মারধর করছে। আমরা জানতে চাই কি এসে পাওয়ার ওরা চাঁদাবাজি করতে চাই। আমরা এই সমাজের জন্য তো আমরা জুলাই বিপ্লব করি নাই, জুলাই মধ্যে আমরা আন্দোলন নামছি না, কিন্তু চাঁদাবাজি সমাজ পাওয়ার জন্য আমাদের স্যারকে আঘাত করছে, মানে আমাদের বিদ্যালয়ের উপর আঘাত করছে, মানে আমাদের সবার উপর আঘাত করছে। যে চাঁদাবাজ তার চাঁদার জন্য আমাদের স্যারের উপর আঘাত করছে, সেই চাঁদাবাজের যথাযোগ্য শাস্তি আমরা দাবি করছি। আমাদের স্যারের ছেলে ছিল সাথে, তার উপরও আক্রমণ করা হয়েছে। স্যার অনেক কষ্ট করে নিজের জীবন বাঁচাইছে। আমরা চাই এই চাঁদাবাজদের যথাযথ শাস্তি দেওয়া হোক। আমাদের স্যারকে মারার উদ্দেশ্য হচ্ছে আমাদের স্যার চাঁদা পাইছে, চাঁদা না দেওয়ার কারণে আমাদের স্যারকে মারার কারণে আমরা আর ক্লাসে বসে থাকতে পারি না, আমরা রাস্তায় নেমে এসেছি। যুদ্ধ দেখি না, কিন্তু 24-এর যুদ্ধ দেখছি, আবার আমরা 2025 সালে নামছি। এখন টিচারের গায়ে কেন হাতগুলো করা স্যারকে মারছে, এই জন্য আমরা আন্দোলন করতে রাস্তায় এসেছি। আমাদের দাবি হলো জুয়েল ঘোষ এবং তার নেতৃত্বে যারা নাকি আমাদের স্যারের উপর সন্ত্রাসী হামলা করেছে তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা 48 ঘন্টা সময় দিয়েছি।
এই বাটপাড়া নগরচন্দ্রগুপ্ত উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছি 14 বছর যাবৎ। আমি এখানে একটু জমি রেখে ছোট একটি বাড়ি করতেছি এবং ছোট একটি রুম করতেছি। এই কনস্ট্রাকশন কাজের উদ্দেশ্যে জুয়েল ঘোষ আমাকে আগের দিন ফোন দেয়। সেদিন ছিল শনিবার। পরের দিন ভোরবেলা সে আমার বাড়িতে সোহাগকে নিয়ে আমার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে এই কাজের পুরো চুক্তি ওর সাথে করতে বলে, যে এই কাজের মালপত্র সব ওকে দিতে বলে। আমি বলছি যে আমি ছোট একটি কাজ করতেছি, এই কাজের জন্য যা প্রয়োজন আমি এনে ফেলেছি, তারপরে যদি প্রয়োজন হয় তোমাকে আমি বলবো। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে বাজারে জুয়েলের সাথে দেখা হয়। সে এই নিয়ে আবার আমার সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পরে আমি কোনো রকমে সংক্ষেপে সেখানে আমি চলে আসি। পরবর্তীতে গত 9 তারিখ বৃহস্পতিবার সকালবেলা আমার ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার সময়, আমার ছেলের বয়স 9 বছর, মোহাম্মদ আব্দুল কাদির, ওকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার সময় আনুমানিক সকাল 7:30টার সময় আমার বাড়ি থেকে বের হওয়ার পরে যখন রাস্তায় আসি মিলের পরে মোড়ের এখানে আসার পরে সোহাগ এবং তার সাথে আরও 2জন লোক নিয়ে আমাকে অতর্কিত কিলঘুষি লাঠি অতর্কিতভাবে মার শুরু করে এবং আমার ছেলেও খুব চিৎকার চেঁচামেচি করে, আমি চিৎকার চেঁচামেচি করি এবং আমাকে ইট দিয়ে আমাকে হত্যা চেষ্টা করা হয়, আমার উপর ইট নিক্ষেপ করে। 5ই আগস্ট অর্থাৎ 37শে জুলাই পর থেকে যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষিতে ছাত্ররা এদেশের বার গ্রহণ করেছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখুক। যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে দ্রুত সেবা দান করুক। আমি গত বৃহস্পতিবার দিন সকালে অফিসে আসার পর আমার সম্মানিত সহকর্মী জনাব মইনুল হক, ইংরেজি শিক্ষক, উনি আমাকে জানান যে স্যার আমার উপরে এই অবস্থা হয়েছে। আমি সকল শিক্ষকদেরকে নিয়ে মিটিং করি। মিটিং করার পর সকল শিক্ষকরা বলেছে যে যেহেতু আমাদের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি সম্মানিত ইউনু মহোদয় নরসিংদী সদর, আপনি ইউনু স্যারের মাধ্যমে সামনে এগিয়ে যান। আমি ইউনু স্যারকে জানাইছি। ইউনু স্যারকে জানানোর পর ইউনু স্যার বলছেন যে হ্যাঁ আমার বিদ্যালয়, আমি আমার টিচারের উপর হাত উঠছে, আমি এটা ব্যবস্থা গ্রহণ করব। তবে যদি স্থানীয়ভাবে কেউ উদ্যোগ নিয়ে শেষ করতে পারে আর আপনারা সন্তুষ্ট থাকেন তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। তো স্থানীয়ভাবে কয়েকজন নেতৃবৃন্দ আমাকে আশ্বাস দিয়েছিলেন যেটা শেষ করে দিবেন। আমি গতকালকে পর্যন্ত অপেক্ষা করেছি। আমাকে ওনারা বলেছেন যে ওই সন্ত্রাসী যারা আছে বা চাঁদাবাজি যারা আছে তারা তাদের দলের নয়, কিংবা দল তাদের দায়ভার গ্রহণ করবে না। সেক্ষেত্রে আমরা যা ব্যবস্থা গ্রহণ করি সেটা ওনারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন। আমি যেহেতু এটা সামাজিক প্রতিষ্ঠান বিদ্যালয়, সুতরাং সমাজের লোকজনের অনেককেই আমি টেলিফোনে বলেছি যে ভাই বিষয়টা আমরা স্থানীয়ভাবে চলেন শেষ করে দেই। টিএনও স্যারের সাথে কথা হয়েছে, যদি আমরা সুন্দরভাবে শেষ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিষ্ঠানের সম্মান অক্ষুণ্ণ থাকবে এবং আমাদের স্যারদের উপর ভবিষ্যতে কোনোদিন এরকম করার কেউ সাহস পাবে না। কিন্তু দেখা গেল যতই সময় যাচ্ছে ততই এটা একটু লেন্দি হচ্ছে। আর ইতিমধ্যেই আমি আমার মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানাইছি, ডিও স্যারকে জানাইছি এবং ডিসি স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, এসপি স্যারকে জানাইছি। আমি মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ভাই, উনি এখানে আসছেন, ওনাকে জানাইছি। আমি এগুলি সকল ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছি। আমার স্যারের সাথে আমি যোগাযোগ করেছি। ওনাকে প্রথম জিডি করতে বলছিলাম, পরে দেখেছেন অবস্থা ব্যাগতিক, তারপরে উনি ওনার নিরাপত্তার স্বার্থে উনি মাধবদী থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে মাধবদী থানা পুলিশ আমাকে এখন স্কুলে যে বলেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় যে ওনারা গত রাতে 3টা পর্যন্ত নাকি এই ছেলেকে ধরার জন্য বা সন্ত্রাসীকে ধরার জন্য ওনারা চেষ্টা করেছেন, এই পর্যন্ত ওনারা ধরতে পারেন নাই। সেই ক্ষেত্রে আমার যেই ছাত্ররা তারা আমার কাছে গিয়ে বলছে যে আমরা স্যারদের এই অপমান অপদস্থ আমরা মেনে নিতে পারি না স্যার, আমরা রাজপথের বিচার চাই, প্রশাসনের কাছে সত্য বিচার চাই। এই জন্য ছাত্ররা আমাকে সঙ্গে নিয়ে, আমার সম্মানিত সকল সহকর্মীকে সঙ্গে নিয়ে আজকে রাজপথে চলে এসেছে।